দিকে আসছে। আস্তে আস্তে আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেল। লোকটা মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম জানালো। সুবহানাল্লাহ। সালাম জানিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমরা আপনার ওসিলায় দ্বীন পেয়েছি, আপনার ওসিলায় ঈমান পেয়েছি, আপনার ওসিলায় মদিনাবাসী কোরআন পেয়েছি, আপনার ওসিলায় আল্লাহর সন্ধান পেয়েছি। নবী গো, আমরা আপনার সাহাবী হতে পেরেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব গো নবী, আপনাকে জীবনে কোনোদিন তোহফা দিতে পারিনি। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, বাবা তাতে কি হয়েছে, তোহফা দিতে পারোনি তাতে মনে দুঃখ নিতে হবে না। আল্লাহ যখন দিবে তুমি তোমার নবীকে তোহফা দিয়ে মনের আরমান মিটিয়ে নিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন গো নবী, আমি একটা হরিণের বাচ্চা আজকে ধরেছি। হরিণের বাচ্চা? কিসের বাচ্চা? হরিণের বাচ্চা। জোরে বলেন, কিসের বাচ্চা? হরিণের বাচ্চা। বাংলা ভাষাতে বলে হরিণ ছানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না করেন মানা, আমি তোহফা দিব হরিণ ছানা। এই হরিণের বাচ্চাটা আমি আপনাকে দিব নজরানা। আমার নবী বললেন, বাবা ঠিক আছে, যে নজরানা দেয় তার নজরানা দেখতে হয় না, ভালো দিল না খারাপ দিল, তোমার নজরানা যেমন হোক আমি কবুল করে নিলাম। তোহফাটা কবুল করে নিয়ে হযরত ইমাম হাসান ফুল খেলছিল নবীজির কোলে। নবী আমার রশি ধরিয়ে দিলেন তার হাতে। বেরাদার ইমাম হাসান হরিণের বাচ্চা পেয়ে খেলতে খেলতে বাড়ির দিকে রওনা হয়েছে। ওইদিকে হুসেন আসছিল নানা নানা করতে করতে মসজিদের দিকে। রাস্তাতে ভাই হাসানের সঙ্গে দেখা হয়ে গেছে। জিজ্ঞেস করলো, ভাই তোমাকে হরিণের বাচ্চা কে দিয়েছে বলো? বলে, আমার নানা দিয়েছে। ইমাম হুসেন আর কোনো কথা না বলে সোজাই নানার কাছে গেল চলে। লাফিয়ে গিয়ে নানার কোলে, নানার কাঁধে হাত দিয়ে বলে, নানার দাড়ি মোবারক ধরে বলে, নানাজির চুল মোবারক ধরে টানে আর খেলে আর বলে, নানা তুমি আমার ভাইকে দিয়েছো হরিণ ছানা। নবী বলে, হ্যাঁ হুসেন গো, তুমি ছিলে না, হাসান ছিল, একজন শিকারী আমাকে দিল, এই জন্য তোমার ভাই পেয়ে গেল, তুমি থাকলে তুমি পেতে। হযরত ইমাম হুসেন বলছে, না না, আমি ছিলাম না, এই জন্য কি আমি পাবো না? ভাই ছিল পেয়ে গেল, আমি ছিলাম না বলে পাবো না? দাও আমাকে দাও। নবী বলছেন, হুসেন এরপরে কেউ দিলে তোমাকে দিব। হুসেন বলছেন, কোনদিনের কথা বাদ দাও, এখন দিবা কিনা বলো। নানা দাও না, দাও না, দাও না, নানা হরিণের বাচ্চা আমাকে এনে দাও না। নানা বেরাদার ছোট্ট বাচ্চা নবীজির কাছে নেওয়ার জন্য দস্তজেদ ধরেছে। ইমাম হুসেন, দাও না নানা, দিবা না নানা। বাচ্চাদের অভ্যাস আছে, দেখবেন কোন জিনিস চায় আর যদি না পায় কাদা কাদা ভাব হয়ে যায়। ইমাম হুসেনের এরকম একটা অবস্থা হয়েছিল বাবা, চোখের মধ্যে পানি যেন টলটল করছে, একটু দেরি হলে চোখ থেকে পানি গড়িয়ে মাটিতে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা তো দেখছিল, হুসেন কষ্ট পেয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে। আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে ডেকে বলে, জিবরিল তাড়াতাড়ি জঙ্গলে যাও, যে একটা হরিণের বাচ্চা শিকার করে শিকারী নবীকে তোহফা নজরানা দিয়েছে, আর একটা বাচ্চা নিয়ে হরিণ জঙ্গলে পালিয়ে গেছে। জিবরিল গো, হুসেন যেন দুঃখ না পায়, হুসেন যেন কষ্ট না পায়, আমার নবীর নাতি যেন কেঁদে না ফেলে, হুসেনের মনে যেন দুঃখ না হয়, আমি আল্লাহ সহ্য করব না। জিবরিল তাড়াতাড়ি গিয়ে জঙ্গলের হরিণীকে বলো, আর একটা বাচ্চা নিয়ে হরিণী তাড়াতাড়ি যেন আমার নবীর কাছে পৌঁছে যায়। মুসলমান কে ছিলেন ইমাম হুসেন আর হাসান? কত তাদের দাম, কি তাদের মান, কি তাদের শান বাবা, যার জন্য আমার আল্লাহ পাক রহিমুর রহমান জারি করলেন ফরমান, জিবরিল তাড়াতাড়ি যা, জঙ্গলে যা, বাচ্চা নেই, হরিণীকে বল সাথে সাথে আমার নবীর কাছে গিয়ে বাচ্চাটা দেবে, আর আমার নবী নিয়ে হুসেনকে দিয়ে সান্ত্বনা দিবে। জিবরিল, কারণ আমি আল্লাহ চাই না
আমার নবীর নাতি নবীর নওয়াসা দুঃখ পাক কষ্ট পাক, আমি হুসেনকে একদিনই কষ্ট দিব, সেদিন কারবালা হবে, কারবালা। সুবহানাল্লাহ। তার আগে আমি আল্লাহ কষ্ট দিতে চাই না। জিবরিল সাথে সাথে জিবরিল আমিন ছুটে এলো, হরিণীকে খবর দিল। ইতিহাস প্রমাণ করছে, তাতে ঘটনা লেখা রয়েছে, উট ওই জঙ্গলের হরিণ বাচ্চাকে সাথে নিয়ে যেটা পালিয়ে গেছিল, খাড়াম 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 করে ছুটে স্পিড বেগে আমার নবীর সামনে গিয়ে নবীকে সামনের পা দুটা জোর করে সালাম জানাচ্ছে, আর নিজের ভাষাতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাচ্চা শিকারী ধরেছিল, যেটা হাসান পেয়ে গেছে, আর একটা বাচ্চা নিয়ে আমি জঙ্গলে পালিয়ে গেছিলাম। খোদার হুকুমে এক্ষুনি ছুটে এসেছি, আপনার ছোট্ট নাতি হুসেন যেন কষ্ট না পায়, আমার বাচ্চাটাকে আপনি নেন, কবুল করেন, আর হুসেনকে দিয়ে সান্ত্বনা দেন। হ্যাঁ, मुसलमान दुनिया वाला नहीं समझा, मगर जंगल का जानवर समझ गया। सुभान अल्लाह। कौन है हसन और हुसैन, कौन है औलादे नबी, कौन है अहले बैत आथार। জঙ্গলের পশু বুঝলো এ দুপায়ের জানোয়ার এখনো চিনে না, এখনো বুঝে না। শুনুন, জান্নাত যেতে হলে আওলাদে নবীর গোলাম হতে হবে, জান্নাত পেতে হলে আহলে বাইতে আথারের দিওয়ানা সাজতেই হবে, বাধ্য। আপনি আমাকে ভালোবাসবেন না, না বাসেন গা, ইমাম সাহেবকে ভালোবাসবেন না, না বাসেন গা, হাফিজ সাহেবকে ভালোবাসবেন না, না বাসেন গা, না, আমাদেরকে না ভালোবাসার কারণে কি হবে আমরা বলতেও পারবো না, আল্লাহ জানে। কিন্তু কেউ যদি আহলে বাইতে আথারকে ভালো না বাসে, ডাইরেক্ট নবী বলছেন ঠিকানা জাহান্নাম। বাঁচা যাবে না, ভালোবাসতে শিখুন, আশিক হন, প্রেমিক হন। ইমাম হাসান হুসেনের জন্য যত লুটাবেন খোদার কসম ততই দেবে। আমি চাক্ষুষ দেখে আসলাম দুদিন আগে বাংলাদেশে। আমাদের এখানে যেমন মুকেশ আম্বানি, বাংলাদেশের মুকেশ আম্বানি চাইতেও বড়। হ্যাঁ, বলে হুজুর বাংলাদেশে যত সুন্নি মসজিদের ইমাম সবকে বেতন আমি দিয়ে চালাই। হুজুর শেখ আজম শাহজাদায়ে সরকারে কালা ঢাকাতে গিয়ে বলেছিলেন, बाबू हम तुम्हारी जमीन पे एक दीनी इदारा कायम करना चाहते हैं और एक मस्जिद बनाना चाहते हैं। तो कुछ आज থেকে 20 বছর আগে 30 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে 3 তলা মাদ্রাসা আর 12 তলা ফাউন্ডেশনে মসজিদ তৈরি করে দিয়েছে। জায়গাটার নাম আশুলিয়া, ঢাকা, মাদ্রাসা আশরাফিয়া। বন্ধুগণ, বলার উদ্দেশ্য, সেই লোকটা 10 দিনের প্রোগ্রাম করছে, চোখে দেখে আসলাম, আন্তর্জাতিক প্রোগ্রাম। আর যত লোক আছে সমস্ত লোককে প্রত্যেক দিন এশার পরে ইমাম হুসেনের নামে 1 প্যাকেট করে বিরিয়ানি খাওয়াচ্ছে, প্রত্যেক দিন, একদিনও বাদ নেই, 10 দিন চলবে। কোছে হুজুর যত লুটাচ্ছি হুসেনের নামে আল্লাহ পাক তত দিচ্ছে আমার। সুবহানাল্লাহ। লুটাতে শিখুন, হুসেনের নামে কাটাতে শিখুন, কুরবান হতে শিখুন, আল্লাহ মালামাল করে দিবে। আশা করছি 20 বছরে কিছু তো আশিক প্রেমিক হয়েছেন আপনারা, কি বাবা হননি? হয়েছেন তো? যদি হয়ে থাকে আজকে প্রথম রাত প্রেসার নয়, বিশাল বড় মসজিদের কাজ হয়েছে। আর সবচেয়ে বড় খুশি হচ্ছে আমি এবার যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেগুলোকে মুছে দিয়ে আপনারা এক হতে পেরেছেন। আমি দোয়া করি, আবেদন করি, সারা জীবন এক হয়ে থাকবেন, সুন্নির মধ্যে ভাগ হওয়ার চেষ্টা করবেন না।
সবাই এক জামাতে এক পথে এক মতে থাকেন। আল্লাহ যেন হোসেনের গোলামিতে সবাইকে মানসিংহার ছোট বড়কে এক করে রাখে। আমি এইটুকু দোয়া করে যাব, দোয়া করব। মাত্র দুটা ছন্দ পড়তে পড়তে দুই ভাই হাসান হোসেনের মহব্বতে আজকে প্রথম রাত্রিতে কে কি দিতে পারে একটু ছুটে আসেন তো বাবা, একটু ছুটে আসেন তো ভাই, একটু ছুটে আসেন তো নওজওয়ান। বিশ্বাস রেখে যে হোসেনের নামে লুটাবো তো খোদা আমাকে দেবে, নিশ্চয়ই দেবে। একটু মহব্বত নিয়ে আসেন দেখি। আমি কয়েকটা ছন্দ পড়বো, আর আজকে বিশেষ লম্বাও করব না। কাল থেকে ইনশাআল্লাহ প্রোগ্রাম আগে আরো বাড়বে। যে যার কাছে থাকে দুই ভাইয়ের মহব্বতে কে কতটা ভালোবাসেন দেখুন, আসুন তো একটু দিয়ে যান, আমি দেখতে চাই। ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের জালারি, ফুল আমার সে ফুল হইল যে ফুল ফাতেমা জহরা বতু, সে ফুল হতে হইল যে ফুল ফাতেমা জহরা বতুল। হাসান হোসেন সে ফুলের ফুল, আলী যে ফুল ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের জালারি, ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের জালারি, ফুল আমার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন ভাই, যাদের মধ্যে ইয়াকিন আছে, বিশ্বাস আছে, তারা হাজির হয়েছেন। যাহা কিছু পেরেছেন দিয়ে মহব্বতের পরিচয় দিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ পাক আপনাদের এই মহব্বত আলে রসুল আওলাদে রসুলের সঙ্গে যুগ যুগ ধরে কায়েম রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাই, কথা বললে কথার শেষ নেই। এত প্রিয় দুইজনা, এত প্রিয় নওয়াসা, নবীর কাছে প্রিয়, সাহাবীর কাছে কত প্রিয়, জঙ্গলের জন্তু জানোয়ার পর্যন্ত তাদেরকে ভালোবাসে, তাই না? দেখলেন, শুনলেন? তবে প্রশ্ন হয় যে মাওলানা সাহেব, তাহলে এই দুলাল নবীর এই দুই জানের জান, কলেজার টুকরা, জান্নাতের ফুল, মা ফাতেমার আখির পুতুল, হাসান হুসেনের দুশ্মন হয়েছিল কে? যে একজনাকে বিষ আর একজনাকে তীর মেরে কারবালায় শহীদ, এরা কারা? কুণ্ঠেকার লোক? কি তাদের নাম? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, হাজার বার তওবা। কোন সাহাবী কি তাদের দুশমন হয়ে গেছিল? জি না। সাহাবীরা দুশমন হওয়া তো দূরে থাক, আমার নবীর যত সাহাবা নিজের ছেলে চাইতে, মেয়ে চাইতে, জান চাইতে ইমাম হাসান হোসেনকে বেশি ভালোবাসত। সুবহানাল্লাহ। বেরাদার শুনে হবেন আপনারা, নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক বিখ্যাত, যার নাম হলো হযরতে বেলাল। কি নাম বললাম? এটা বলেন কি নাম? এই নবীর আশিক ছিল না বাবা? নবীর প্রেমিক ছিল কি ছিল না? এমন প্রেমিক ছিল যে কাফিররা বেলালকে মারতে 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 খুন করে দিয়েছে, তবুও নবীর নাম মুখ থেকে ছুটাতে পারেনি। এত বড় আশিক ছিলেন হযরতে বেলাল। ওই বেলাল একদিন কাফেরদের হাত থেকে যখন মুক্তি পেলেন, ছাড়া পেলেন, আমার নবী মদিনাতে গিয়ে
হযরতে বেলালকে প্রথম মুয়াজ্জিন বানিয়েছিলেন। বেলাল আযান দিতেন। আযান বেলাল কি করতেন? যারা বলেন কি করতেন? আল্লাহর হুকুমে যখন আযান এলো, আমার নবী বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিল। বেলাল আযান দিত, এত তার তীব্র আওয়াজ ছিল, মদিনার কোনা কোনাতে বিনা মাইকে বেলালের আওয়াজ শোনা যেত। মানুষ ছুটে আসতো মসজিদে। বেরাদার বন্ধুগণ, সেই বেলাল মধুর কণ্ঠে যখন বলতো হাইয়া আলাস সালাহ, তখন আর কেউ বাড়িতে থাকতো না, সবাই পৌঁছে যেত মসজিদে। যখন বেলাল আযান দিত ভোরবেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ছেড়ে সবাই ছুটতো মসজিদের দিকে। ওই বেলাল আমার নবীজি জাহিরি হায়াত ছেড়ে যখন বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, বাবা বেলাল আর আযান দিচ্ছে না। আযান দেওয়া বেলালের বন্ধ হয়ে গেল। এমনকি নবীর দুঃখে বেলাল মদিনা ছেড়ে দিয়ে শাম দেশ চলে গেল। শাম দেশে থেকে বাকিটা জীবন কাটাবো ভেবে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে শাম দেশে। হঠাৎ দোস্ত একদিন আমার নবীকে স্বপ্নে দেখতে পেল। কবে দেখতে পেল? নবী আমার স্বপ্ন দেখে বেলালকে বলে, বেলাল তুমি কেন মদিনা ছেড়ে চলে আসলে বলো? বেরাদার, নবীজিকে স্বপ্নে বেলাল দেখতে নেয়, সঙ্গে সঙ্গে শাম দেশ থেকে ফিরে এলো মদিনায়। মদিনায় ফিরতে নেয়, সাহাবাই কেরামরা বেলালকে বলছে, বেলাল গো, অনেক দিন থেকে তোমার মুখে আমরা আযান শুনিনি, একটু তুমি দয়া করে আযান শুনিয়ে দাও। হযরতে বেলাল কাউরির কথাতে রাজি হলো না। অনেক সাহাবারা বলল, বেলাল বলছে, ভাইরা আমাকে তোমরা আযান দিতে বলো না, কারণ আমি যখন আযান দিতে লাগবো আমার নবীর নাম উচ্চারণ হবে আমার মুখে, নবীকে দেখতে পাবো না জাহেরি হায়াতে, আমি বেলাল সহ্য করতে পারবো না। এই জন্য বেলাল আযান দিচ্ছে না, বন্ধ করে দিয়েছি আমি। সাহাবারা বলে, বেলাল অনেক দিন থেকে আযান শুনিনি, একবার শোনাও না। হযরতে বেলাল রাজি হলো না। সবাই তখন বললেন, একটা রাস্তা আছে, একটা বুদ্ধি আছে, বেলালের কাছে আযান শুনতে হলে আমাদেরকে ইমাম হাসান হোসেনকে গিয়ে বলতে হবে। আল্লাহ, জোরে বলুন। অনেক ঘটনা আছে বাবা, আমি খালি দেখাতে চাই যে সাহাবীদের নজরে হাসান হোসেনের কি দাম ছিল দেখুন, সাহাবীরা কেমন ভালোবাসতেন দেখুন। সাহাবারা তখন গিয়ে হাসান হোসেনকে ধরলো, হুজুর আপনারা দু ভাই একটু বলুন তো, বেলাল যেন আযান দেয়, আমাদের কথা শুনে না, আমাদের কথাতে রাজি হচ্ছে না। হাসান হোসেন গেল, গিয়ে বলছে, বেলাল, ও নানা জানের মুয়াজ্জিন বেলাল। হযরতে বেলাল তখন একদম জড়ো সড়ো, জি হুজুর, জি আকা, ও গো আমার নবীর নাতি, বলুন কি হুকুম, কি ফরমান সরকার? বলছে, সবাই তোমার মুখ থেকে আযান শুনতে চাই, এক্ষুনি তুমি মিনারায় উঠো, আযান দাও। হযরতে বেলাল আর না করতে, জোরে বলেন, আর না করতে, আহা, সবাইকে না করে দিয়েছে, কিন্তু হাসান হোসেনকে না করতে চেপে গেল, আযান দিতে লাগলো। কেউ কেউ লিখেছে এটাই তার জীবনের শেষ আযান হয়ে গেছিল। নবীজির নাম আসতে নেই, বেলালের কলেজা ফেটে গেল। বেলালকে ধরে লোক নামালো, কিন্তু বেলাল আযান দিল। লোকেরা জিজ্ঞেস করেছিল, বেলাল, এত এত সাহাবী তোমাকে বলল, তুমি আযান দিতে রাজি হলে না, আর হাসান হোসেন বলতে নেই তুমি রাজি হয়ে গেলে, মানে? বেলাল বলেছিল, ওরে আমার নবীর সাহাবীরা, তোমরা তো হাসান আর হোসেন দেখছিলা, আমি বেলাল ইশক ও মুহাব্বতের নজরে দেখছিলাম হাসান হোসেনের সূরাতে যেন আমার রাসূল আমাকে বলছে। কারণ হাসান হোসেনের বডির গঠন এরকমই ছিল, সিনা থেকে হাসান, উপরটা নবীর মতো, সিনা থেকে পা পর্যন্ত হোসেন, নিচটা নবীর মতো। দুইজনাকে দাঁড় করে দিলে মনে হতো আমার নবী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ।
এজন্য তোমরা তো দেখেছো হাসান হোসেন বলছিল, কিন্তু আমি দেখছিলাম মনে হচ্ছে আমাকে আমার নবী বলছিল, তাই আমি না করতে পারি না। আমার বলার উদ্দেশ্য, সাহাবীদের নজরে হাসান মর্যাদা, কত দাম, কত শান, কত মান, কত সম্মান, কিন্তু কে এমন দুশমন ছিল তাদের? মাত্র 3টা লোকের কারণে এই ঘটনা ঘটেছে। 3টা। কটা লোক? 20 বছর থেকে বলছি, নামগুলা বলতে পারবেন? এই 3টা লোকের নাম বলতে পারবেন? 20 বছর থেকে শোনাচ্ছি, মনে আছে? এখান থেকে উঠে গেলে ঝেড়ে দিলা লুঙ্গি নাকি? একটা লোক জালসা শুনছে, রোজ বাড়ি যেছে, তোকে জিজ্ঞেস করছে তুই যে রোজ জালসা শুনছিস তো কিছু বুঝা আসছি, কিছু শুনছি, কিছু শিখলি? বলছে যতক্ষণ শুনছি আর তারপরে লুঙ্গি তো ঝেড়া উঠে যাচ্ছে, আর মনে থাকে না। 20 বছর হয়ে গেল শুনেতে শুনেতে আমার। 3টা লোক, আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সারহা আর মারওয়ান, এই 3টা দুশমনের কারণে এত বড় বিশাল দুর্ঘটনা ঘটে গেছে, হয়ে গেছে কারবালার ময়দান। ইনশাআল্লাহ শুনবেন কালকে। ইয়া নবী